পেলাম না জাতা ইয়াউমা মিন্নি ও যুবক আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে গাউসুল আজম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গিয়ে তানা থেকে খেতাব করে বলে দিলেন তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ যিকির তুমি কি বাবা জিকিরের মজলিসে থেকে নাহর মজলিসকে গুরুত্ব বেশি দাও উনি জলসায় বসে বলেছেন জাতা ইয়াউমা এতগুণ লোক আছে হয়তো সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আজকে তো অন্য কিছু আশা করে হয়তো ওদিন একটা আশা করে আজকে আজকে হুজুর এই সম্পর্কে আলোচনা করলো হয়তো কেউ করেছে ওই ইলমকে আমি পাইনি ওই মারে ইলমটা আমি পেলাম ওলিদের কাছে আল্লাহ পাক ইলহাম করে নবীদের কাছে আসে ওহী নবীদের কাছে আসে ওহী তানাদের দ্বারা আল্লাহ মুজিজা ওলিদের কাছে হয় ইলহাম তানাদের দ্বারা আল্লাহ কারামাত শয়তানের দ্বারা হয় ইস্তিজরা শয়তানের দ্বারা হয় শয়তান ওই জাদু করে না জাদু করে খুদিল আগুন জ্বলে গেল ওই শয়তানের দ্বারা হয় কথা বুঝতে পারছেন জাদু শয়তানের যেটা হয় ওটা হলো ইস্তিজরা ওলিদের করে আল্লাহ ইলহাম করে বড় পীর উনি নিজেই বলেছে জাতা ইয়াউমা ইনি এখানে বলছেন তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকির তুমি জিকিরের মজলিস থেকে না ওটাও গুরুত্ব দিচ্ছ আসো আমার কাছে থাকো উনি বলে বড় পীরের কাছে আমি এক বছর ছিলাম কম বেশি নাহু আরবি ফাসাহা বালাগাতের উপর আল্লাহ এত ইলম আমাকে মিলিয়েছে আমার এত বছরের জীবন আমি ওই ইলমে সামান্য এই বছরে যা পেয়েছি এত ইলম আমি এত বছরে পাই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ মুরব্বি জানার মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কে চার ইমামের ইমাম হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ জানার মাজারটা হলো উজবেকিস্তান ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ ওনার নাম হলো বাহাউদ্দিন ওনার নাম ওনাকে বলা হয় নকশবন্দ জীবনে বললে পাবেন যেদিকে উনি দেখতে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত যদি বলা গেল না উনি যেদিকে দেখতে অটোমেটিক আল্লাহ লেখাটা হয়ে যেত ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ নকশা করনে ওয়ালা জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত বাগদাদি নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের ইমাম তরিকা চার ইমামের ইমাম গাউসুল আজম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে কবরটা জিয়ারত করতে লাগলেন মাজারটা জিয়ারত করে মুনাজাত শেষ করে একটু দূরে দাঁড়িয়ে বড় পীরের প্রশংসা করেন বড় পীরের তারিফ করেন আল্লাহ পাক আপনাকে গাউসুল আজম করেছেন আল্লাহ পাক আপনাকে পেরানে পীর করেছেন আল্লাহ পাক আপনাকে কাদরিয়া তরিকার ইমাম করেছেন বড় পীরের প্রশংসা করেন বড় পীরের তারিফ করেন ও যুবক আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থায় হুজুর আমার শুনতে পেয়ে গেলেন গাউসুল আজম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে আওয়াজটা ভেসে আসে ও বাবা বাগদি তুমি আমার তারিফ করো তুমি আমার প্রশংসা করো তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছে কি ইজ্জত খানা দিয়েছে হুজুর আমি বলতে পারবো না হুজুর আমি বাউন্দি জানি না আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থা শুনতে পেয়ে গেলেন ও বাবা বাগদি আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের ওই আলা মাকাম মিলিয়েছে বাবা ইলমে রূহানিয়াতের ওই আলা দরজা মিলিয়েছে বাবা আফতিয়াতের দ্বারা ওই জায়গাটা মিলিয়েছে বাবা ও বাবা আমাদের দুনিয়া জমিনে যেদিকে তাকাবে বাবা যেদিকে দেখবে বাবা আল্লাহ পাকের হুকুমে ওই দিকে যে আল্লাহ লিখা হয়ে যাবে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দা
আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল নায়েবে নবী ছিলেন ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী দাদুজান ছোট হুজুর বলুন আলহামদুলিল্লাহ। কি জীবন তৈরি করেছে। নবী পাকের দিদার না পেলে বসে বসে কাঁদতেন আর পড়তেন, কেন রফিক দাও না যাকাত, কি কসুর করেছি বলো সুবহানাল্লাহ। কেন রফিক দাও না যাকাত, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা, তোমারই ওই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত, জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে বড় পীর রহমাতুল্লাহ গাউসুল আযম হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ হুজুরের একটা জীবনের কিতাব আছে বাহজাতুল আসরার, বাহজাতুল আসরার বলে হুজুরের জীবনী। এত বড় আলেম ওয়াজ করতেন, এত বড় আলেম ওয়াজ করতেন হযরতে বড় পীর রহমাতুল্লাহ, এত বড় আলেম এত জ্ঞানী করে বাগদাদের মসজিদে বসে সামান্য কিছু লোক হুজুরের কথায় বা হুজুরকে দেখে প্রাধান্যই দিচ্ছে না, একে অপরের সাথে গল্প মনটা একটু খারাপ হয়ে গেল। হযরতে বড় পীর রহমাতুল্লাহ মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়েছো বাবা, এত বড় জ্ঞানী হয়েছো বাবা, ওয়াজ কেন করো না, নসিহত কেন করো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, এরা আমার কথা মানে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের গালটাকে হা করো, আল্লাহ নবী গালটাকে হা করে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের ভিতর থেকে 7 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিছুক্ষণ পরে চোখটা করে দেখতে পেলেন গোটা মসজিদ ভরে গেছে, আর কেউ কথা বলে না, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে। ও জমাকে আবার চোখ বন্ধ করে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম দানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। ছেলে খোদা জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়ে গেলে বাবা, এত বড় জ্ঞানী হয়েছো, ও জিজ্ঞাসা করো না, নসিহত করো না, হুজুরেরা আমার কথা শোনে না, হুজুরেরা আমার কথা মানে না। আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম দানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শরিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের গালটাকে হা করো, হুজুর গালটাকে হা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে 6 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ জামাতা হুজুর বেয়াদবি মাফ করুন। আল্লাহ নবী 7 বার দিলেন, আপনি কেন 6 বার দিলেন? একবার কেন কম দিলেন? একবার কেন কম দিয়ে আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম দানের ৪র্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের আল্লাহ নবী 7 বার দিয়েছেন, আমিও যদি 7 বার দিয়ে দিই আদবের খেলাফ হবে, আদবের খেলাফ হবে, ওই জন্য আমি একবার কম দিলাম, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাহজাতুল আসরার বড় পীর
পীরের জীবনী ওই যে বড় পীর ওয়াজ শুরু করেছে এমন ওয়াজ বাগদাদের মসজিদ ভরে রাস্তাও জাম হয়ে গেছে জোরে বলে এবার হুজুরকে বলে হুজুর ওয়াজ বন্ধ করে হুজুর ওয়াজ বন্ধ করে দেন কেন বাবা হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের শহর জাম হয়ে গেছে জোরে বলে আর একটু জোরে বলা গেল না তানাদের জীবনে আমি কদিন আগে কাইয়ুমে জামান আলা হযরত বড় দাদাজান আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ তানার জীবনী দাদা হুজুর জানার সম্বন্ধে বলতেন ইনি আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া জোরে বল দাদা হুজুরের মোট আওলাদ কটা জানেন আপনারা ছেলে মেয়ে কটা মোট কটা মোট 38 কটা বলে দাদা হুজুরের মোট আওলাদ 38টা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কিতাব লিখেছেন ওই কিতাবটা খুলে পড়ে দেখবেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী ওই কিতাবগুলো দেখবেন দাদা হুজুর পাচ্ছেন ইন্তেকাল যখন হচ্ছে তখন 5 জন ছেলে আর 5 জন মেয়ে আছে বাকি সব ইন্তেকাল হয় বড় আওলাদ কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আব্দুল হাই সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর বলতেন আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে আসমানি ওয়াজ জোরে বলবেন বড় হুজুরকে বলতেন কাইয়ুমে জামান হুজুর রাহমাতুল্লাহ প্রথমে হজে গেলেন 1310 কমবেশি 47 বছর বয়স দাদা হুজুর গেলেন প্রথম হজে 1310 কমবেশি 47 বছর বয়স এই যে হজে গেলেন তার আগে তখন 40 বছর বয়স কমবেশি 40টা বছর বয়স 40 বছর পর্যন্ত এই জায়গায় এলেম অর্জন করলেন 18 বছর তৎকালীন যুগে মানে পুষ্পাপ্য কিতাব যেগুলি পাওয়াটা অসম্ভব সেই কিতাবগুলিকে সংকলন করে দাদা হুজুর 18 বছর নিজের বাড়ির লাইব্রেরিতে দাদা হুজুর কেবলা অধ্যয়ন করেছিলেন জোরে বলো জোরে বলা গেল না দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন মানিকতলাতে শুয়ে আছে ফতি আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহ উনি হলেন বাতিনি উস্তাদ মারিফাত আর হাদিস শরীফের উস্তাদ মানিকতলা হুজুরের দরবারে ঢুকে ওই ডান দিকে মাজার আছে হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ উনি হলেন দাদা হুজুরের হাদিসের উস্তাদ তাফসীরের উস্তাদ উনি হাদিসের উস্তাদ ছিলেন জোরে বলবেন 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ দাদা হুজুরের আওলাদ বড় হুজুর কিবলা প্রথম হজে গেলেন 47 বছর কম বেশি এই যাবার আগে যখন 40 বছর বয়স আল্লাহ পাকের ওলি ও জওয়াকে ও আমার মুরব্বি বাজান মায়েরা বোনেরা মহিলা আমার আপনার পিতা নবীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার ঘুমিয়ে আছে উনি আমার রাত্রিতে শুয়ে আছে গভীর রাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন খবের মধ্যে দেখতে পেলেন ও জওয়াকে একটা উঁচু জায়গাতে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করার গেলে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন ও আসসালামু সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো আমি নবী আমার কাছে চলে আসো আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা সরকারে দু আলম হাবিব মুস্তাফা শাহিন শাহে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আসসালামু
সিদ্দিক আকবর আমি নবী আরো কাছে চলে আসো আরো কাছে চলে গেলেন আল্লাহ নবী মুচকে মুচকে কিছু জানিয়ে দে ও আমার সালে উম্মত ও আমার সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও মুসলমান উম্মত সিদ্দিক আকবর আওলাদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো না এই জামানায় আমার উম্মতের মধ্যে তোমার দ্বারা আল্লাহ সবথেকে বেশি দ্বীনের খিদমত করাবে নবী পাক স্বপ্নে বংশীয় সম্মানীয় জামা খেলাতে আবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিয়ে দিলেন জোরে বলুন আরেকটু জোরে বলা গেল না আল্লামা হিন্দ আল্লামা আমির রহমাতুল্লাহ দাদা পীরের বিস্তারিত জীবনী লিখেছেন না লেখেন খুলে পড়ে দেখে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনা আমি নবী যে আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গা নিজের জাহান্নাম ঠিক করলো বলুন নাউযুবিল্লাহ আপনাদের মনে হয় দাদা হুজুর জাহান্নামী আপনাদের মনে হয় আল্লামা রুহুল আমিন সাহেব জাহান্নামী নাউযুবিল্লাহ বলে যাত্রার ভিডিও থেকে এলোমেলো করবে আপনি মানে ভালোবাসার জায়গায় মজবুত আমি আপনার শত্রু নয় আপনার পীরের আওলাদ ঠিক না ভুল এটাকে দেখে আপনাদের শত্রু মনে হয় ভুল যদি আমার হয় একবার নয় 100 বার নয় 1000 বার আমাকে বলে ভাইজান কি বাবাজি এটা ভুল হয়ে সংশোধন হয়ে যাবে যদি আমাকে বলার পরও যদি সংশোধন না হয় তখন আপনি যে ভাইটাকে বললাম বাবাজিটাকে বললাম মানলো বলে না কিন্তু আপনি দুর্নাম বদনাম গাল এটা ওটা বাস জবান ইউটিউবের কমেন্ট ফেসবুকের কমেন্টে পারলেন এগুলি আমি যদি ওই কাজে না আল্লাহর আদালতে হিসাব কিন্তু হবে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি আল্লাহ রাসূল বলেছেন সেবাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গাল দিয়ে আল্লাহ হচ্ছে ফাসিক মুসলমানকে গালি দিয়া বলে কি ফাসিক গাল দিচ্ছে কিছু ছেলে এত সুন্দর ভাষা লেখে আমার তো মনে হয় ওগুলোকে প্রিন্ট আউট করে বার করে কাঁচ দিয়ে ফ্রেম করে পড়া দিয়ে ঘরের গেটে ঝুলিয়ে দিয়ে ঢুকতে দেখবো বার হতে অমুক জেলার অমুক গ্রামের অমুক ছেলেটা এই সার্টিফিকেট আমাকে দিয়েছে এগুলো ঠিক না কষ্ট লাগে ঠিক না ভুল বলছি আমি যদি খারাপ দূরে চলে যান আমি যদি বাজে হয় সরে যান গাল দিচ্ছেন নিজে পারিবারিক পরিচয়টা কমেন্টের মধ্যে কেন প্রকাশ করছে নিজের বাড়ির নোংরা পরিবেশের কাছে কেন জাহির করছে গাল দিচ্ছেন মানে আপনার পরিবেশটা কেমন ওই তো বলে দিচ্ছে ঠিক না ভুল বলছি মদের আড্ডায় ভালো পরিবেশে ছেলেরা যায় না আপনি ভালো করে নোংরা বন্ধুর পাল্লায় পড়ে চলে ফিরে আসে যুবক আপনার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায় সুবহানাল্লাহ বলে জোরে বলে আজও আপনার শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহ ভালোবাসার খুশবু পাওয়া যায় আপনার আব্বা আপনার দাদু আপনার মা আপনার দাদি আপনার নানা আপনার নানা আপনার বংশের মুরব্বিরা দাদা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে তাদের বাচ্চা নোংরা বন্ধুর সঙ্গ পেয়ে কেন মদের আড্ডায় বসে
ফিরে আসে ভালো পথে আসে ভয় লাগে না ভয় হলো না ভয় ভালো হন আল্লাহর ওলি আলা হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর প্রথমে হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছেন আল্লাহ আমার আওলাদ ভাই ইন্তেকাল থেকে আল্লাহ একটা ছেলে আমাকে একটা আওলাদ আমাকে কেঁদেছিলেন দাদা ওই আওলাদের কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর দাদা জান রাহমাতুল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ আমার দাদা পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের নাম হল আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছিল বলবেন না সুবহানাল্লাহ এটা কাবা শরীফ বড় হুজুরকে আমরা ওয়াজ করতেন জীবনী পড়ছিলাম 8 ঘন্টা পর্যন্ত বড় হুজুর ওয়াজ করে 8 ঘন্টা 10 ঘন্টা বড় হুজুর ওয়াজ করতেন সুবহানাল্লাহ বলে এগুলো জাহিরি শক্তিতে নাই গো এগুলো রূহানি শক্তি আজ আমার আব্বা হুজুর মাইন্ডে নাবার কোনো খবর হয় না জানেন তো আজ আমার আব্বা হুজুরের 5 ঘন্টাটা কোনো ব্যাপার না আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে আল্লাহ হুজুরকে ভাই বিমার শিফা করে বলুন আমিন পূর্বশরী হুজুরকে ভাই আল্লাহ হায়াত দারাজ বিমার শিফা করে সিলসিলা আলে উলামা হাক্কারি মুফতি মুহাদ্দিস খলিফাতুল আওলাদের আওলাদ আল্লাহ পাক সিলসিলার ইমাম মুয়াজ্জিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ থেকে হায়াত দারাজ করে বলুন আল্লাহুম্মা আমিন আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকে হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহ আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বি কোন দরবার আল্লাহ আমাদের মিলিয়েছে ফুরফুরা শরীফের দরবার আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা আছেন সেই দোক খানকা শরীফ দোকে হুগলি সিঙ্গুরের একটু আগে চন্দনপুর স্টেশন নামতে দোকে আমাদের একটা বাড়ি আছে দোকে আমাদের একটা বাড়ি আছে দোক দাদা হুজুর আছে কিছু মুরিদান বাড়ি চলে যাচ্ছে দাদা হুজুর ওনাদের হাতে বলে দিলেন বাবা স্টেশনে গিয়ে দেখবেন একজন ব্যক্তি এসেছে খুব তাড়াহুড়ো করছে ওনাকে গিয়ে বলবে যে হুজুর দোহলি যে বসে আছেন অপেক্ষা করছে জোরে বল হুজুর দোহলি যে বসে আছে অপেক্ষা দাদা হুজুরের মুরিদ আছে নৌকা স্টেশনে এসে দেখছে আল্লামা রুহুল আমির হুজুর পালকি পানি হচ্ছে পালকি করে যাবে রুহুল আমির তো খানকা শরীফে চন্দ্রপুরে নেবে খরিপাড়া দাদা হুজুর মুরিদ এসে বললেন দাদা হুজুরকে বলতে আপনাকে হুজুর দোহলি যে বসে আছে আপনাদের হুজুর অপেক্ষা করছে বলে তখন ফোন ছিল রুহানি মারিফাতের নূর দ্বারা আল্লাহ দেখিয়ে দিয়েছে জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মগিরাম কোন ফুরফুরা শরীফকে দরবার বলে মেনেছে এটা হলো বেদাতি দরবার নয় এটা শিরকি দরবার না এটা ওয়াহাবিয়াতের দরবার না এটা কুফরিয়াতের দরবার না কবর সিজদার দরবার ফুরফুরা নয় ভুল চাদরের দরবার ফুরফুরা নয় হাজত মান্নতের দরবার ফুরফুরা নয় ও জমাকে ফুরফুরা শরীফ আল্লাহ সুন্নিয়াতের দরবার করেছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জমাকে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে কিছু মেহমান চলে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিজে বাড়ির ভিতর থেকে খাবার খানা পার করে মেহমানদারি করে 8 জন মানুষের পাতে ভাত তুলে দিতে বললেন সবার পাতে খানা উঠিয়ে নিয়ে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে ও বাবা মুরিদ মোতাকে দিলাম 5টা প্লেটে বাবা খানা উঠিয়ে নাও তরকারিটা দিয়ে দাও বাবা হুজুর 5 জন তো আর কেউ নয় আমরা যে কজন আছে নিয়েছি আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আমি আবু বকর রহমাতুল্লাহ বলে দিলাম 5 জনের প্লেটে খাবার রেডি করে নাও বাবা খানাটা তুলে নাও বাবা ওটা চাপা দিয়ে রেখে নাও ও জমাকে তখন অখণ্ড বাংলাদেশের শেষ সীমানা থেকে 5 জন মেহমান শেখানায় নেমে গেলেন মাটির রেলে করে শেখানায় নেমে গেলেন ওই সময়ে পীরের দরবারে যাওয়াটাকে অসময়ে যাওয়াটা বেয়াদবি মনে করে পীরের দরবারে গেলেন না
একটা বাড়ি তো নিজে রয়ে গেলে এত অসুবিধে হয় টুকটুক করে ওই দলিল থেকে বার হয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমি রহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে যাচ্ছে। ও যুবকরা আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরের মুরিদ মুতাকিদিনরা ওই পাঁচজনকে দেখে ডাকতে লাগলেন। তারা ডেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আপনাদের জন্য খাবার রেডি করে রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুজাদ্দিদুল জামান ওই 8 জনের মেহমানদারিকে আরো 5টা প্লেটে খাবার তুলে রাখো। কেউ না রে বাবা রাখো চাপা দিয়ে দাও। 5 জন এসেছেন দরবারে আসছে না কেন? এই অসময় পীরের দরবারে যাব। এই অসময়ে পীরের দরবারে যাব। যে দলিলে উঠে এত অসুবিধা হয় না থাকতে পেরে দরবারে চলে। যেই দরবারে গিয়েছে ওই 8 জন ডাকছে চলে আসো। কি ব্যাপার? খাওয়া দাওয়া হয়েছে? এই হুজুর আপনাদের জন্য ভাত রেডি করে রেখে দিয়েছে। জোরে বলে পঞ্চুল মারিফাতের নূর আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলে বাংলাদেশে ঢাকা বলে একটা জায়গা আছে। ঢাকা বাংলাদেশের রাজধানী ওটা ঢাকা। এই ঢাকা ওর মধ্যে পড়ে যাত্রা বাড়ি। যাত্রা বাড়িতে একটা মাদ্রাসা আছে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা। দারুন নাজাত সিদ্দিকিয়া আমাদের পাশে ভবানীপুর 21 মাঘ মাহফিল আল্লাহ কবুল করুন আসবে ইনশাআল্লাহ। গতবারের মতই মাগরিবে আবার ওখান থেকে আসে আমাদের খয়রপুর মাদ্রাসা ওখানে সভাপতি আমরা আমাদের মাদ্রাসাগুলোর নাম প্রকাশ করি। এই বয়সে আলহামদুলিল্লাহ অনেক কটা মাদ্রাসা আল্লাহ দায়িত্ব দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করে অহংকার না আল্লাহ যেন সিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে এই দায়িত্বটা আল্লাহ পালন করার তৌফিক দান করে। বলুন আমিন। বলুন আল্লাহুম্মা। বড় দায়িত্ব খুবই দায়িত্ব নিলে হয় দায়িত্ব পালন করতে হয়। নিলে হয় আমার ভাইরা আপনারা সব জানতো ভবানীপুরে জান না যে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখে। বলুন আমিন। বলুন আল্লাহুম্মা। বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি দারুন নাজাত যে মাদ্রাসার বর্তমান ছাত্র কম বেশি 10 থেকে 12,000। ঢাকা দারুন সিদ্দিকিয়া মাদ্রাসা দাদা হুজুর কেবলা 10 থেকে 12,000 ছাত্র শেখায়। ধরে বললেন না কত বড় মাদ্রাসা তাহলে পাবে। যিনি মেন দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব খুব ভালো আলেম, খুব বিনয়ী। দেখা হয় না ওনার কোনোদিন, কিন্তু যতটুকু আমি শুনেছি ওনার পেশায় ঢাকায় তো কমই যায়। আমি আমার সাইডে থাকি তো বড় জায়গা 63টা জেলা কম বেশি বাংলাদেশে। আব্বাজান হুজুর চাচাজান হুজুর আমি আমার ভাইরা সবাই এক একজন এক এক দিকে ছড়িয়ে যায়। সবাই এক একটা দিকে ছড়িয়ে জলসা সব জেলাতেই তো ঘুরতে হয়। আলহামদুলিল্লাহ জোরে হোসেন আলহামদুলিল্লাহ। সেখানেও তো আমাদের লক্ষ ভালোবাসার মানুষ আছে না? তাহলে যেতে হয়। আমার কোনো যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ কবুল করলে ওই জায়গায় গেলে তো ধন্য মনে হয়। এত বড় একটা দিনের খিদমত যেখান থেকে আলহামদুলিল্লাহ। আমার আব্বা হুজুরের একজন হুজুর তরিকা সবক দিবার জন্য বাংলাদেশের জেলা আছে কুড়িগ্রাম, নাম শুনেছেন? কুড়িগ্রাম। এই কুড়িগ্রামে একজন আলেম আছেন আমাদের জনাব আলহাজ মাওলানা মুবাশশির রাশিদিন। মুবাশশির রাশিদিন বড় আলেম আলহামদুলিল্লাহ। ওনার আওলাদ মাসুমিল্লাহ, ওনার ছেলে ঢাকা দারুন নাজাতে পড়ে। সেই সূত্রে যোগাযোগ কিতাব হাদিয়া করে। কদিন আগে বার হতে দাদা হুজুর নামে স্মারক গ্রহণ। দাদা হুজুর নামে আর কিতাব কদিন আগে বার হয়েছে। এই তানাদের খাতমে বুখারীতে আর কিতাব দাদা হুজুর নামে বার হয়েছে। এই স্মারক এই কি দারুন নাজাত থেকে বার খুব ভালো। প্রায় কম বেশি 650 পৃষ্ঠার কিতাব।
দাদা হুজুরের শারকগণ মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত মাওলানা শেখ আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিরহমাতুল্লাহ শারকগণ খুব ভালো কি খুব সুন্দর লিখেছে। আমি আজকে পড়ছিলাম, আমি তো অনেক আগে আজকে তো অনেক আগে বার হয়েছে, কারণ সকাল সকাল উঠতে হবে, গাড়িতে এই দিনের আলো থাকলে কিতাব একটু গাড়িতে পড়ছিলাম, যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যায়। কি নিয়ামত আল্লাহ করেছে। দাদা হুজুর কম বেশি 700 মাদ্রাসা করেছে। জোরে বলে জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুজাদ্দিদ আপনি না আলেম আল্লাহ ইজ্জত। আমি গুনাহগার, আমি গুনাহগার। চলে আসে আমাদের জানাব মাওলানা মাসউদ আহমদ সাহেব, খুব ভালোবাসা। আলহামদুলিল্লাহ মানে চলে বলেন আলহামদুলিল্লাহ। উনি এসেছে আলোচনা করবেন, খুশি না বেজা, অল্প না বেশি। ইনার পরে আল্লামা রহমাতুল্লাহ আলাইহি তানার কলিজার টুকরা, তানার রক্তের রক্ত খানদান আমাদের জানাব মাওলানা মনির তিনি আসবেন আখির দোয়া। আলহামদুলিল্লাহ এসে গেছে। মারহাবা বল, জোরে বলো না মারহাবা। এখন আমি বিদায় কোনটা ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों की चेहरे से, आशिकों की चेहरे से चांदनी निकलती है, आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काश नजर आते ख्वाबों की दरीचे से,
पहरो मलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे से अल्लाहुम्मा के लफ्ज़े को के जल्बे में मुस्तफा का जलवा है लफ्ज़े को के जल्बे में लफ्ज़े को के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़ को के जलवे में मुस्तफा का जलवा है कि लफ्ज़ को के जलवे में मुस्तफा का जलवा है लफ्ज़ को के तो नूरे मुस्तफाई में नूरे मुस्तफाई में कायनात डलती है नूरे मुस्तफाई में कायनात डलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों के चेहरे से अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले قال الله تعالى من مزيد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ
মিনান নার। প্যারে হাসান আমার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের আবার খড়মপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে বার্ষিক মাহফিলে একনিষ্ঠ করবে। আপনাদের মাহফিলটা কার্তিক মাসে হয় তো নাকি? যে কার্তিক মাসেই করে না? আল্লাহ বুঝার তৌফিক দেন। ঠিক ঠিক খারাপ 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 একটা জিনিস হয়, সবাই সবাই জানে এগুলো খারাপ। আল্লাহ বিভিন্ন নূরে ডানাগুলিকে দিয়ে বান্দাবান্দিদের মাথার উপর এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে। পড়া হয় আল্লাহ আল্লাহ রাসূলের উপর কি আকীদায় পড়ে জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ রাসূল আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবা। আমরা সূরা ফাতিহাতে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার উপর ঠিক করেন। সেটা কোনটা? নিজেরাই চাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। এই বলে রাখিরা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। বলুন না সুবহানাল্লাহ। সিয়াসিতার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের রাত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা। আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র, আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র। তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সায়ের করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
হয়েছে নবীর মেরাজ, উরুজ থেকে হলো মেরাজ। উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ থেকে হলো মেরাজ, নবী পাকের উপরে ওঠা। আল্লাহ রাসূল বলেছেন ৮৬ নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে, নবী পাক মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস আমার রাসূল যখন গেলেন, ফাহানাতিস সালাতু ফাআমামতুহু, নবী বলে তখন নামাজের সময় হলো। আমাদের নবী বলেছেন, আমাদের নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত এসেছে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন, নামাজ পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, ফালতাফাতা নবী ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা নবী অতঃপর আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা, নবী বলে আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে। জোরে বলে নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি না? না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত এসে বসেছে। কিছু হলো নিয়ে বাড়িতে দাবি করলে হয় না, দাবি অনেকেই করে, দাবি অনেকেই করে, অন্তরে রাসূলকে মানে, নবীকে মানা আল্লাহ ঈমান করেছে। জোরে বল, নবীকে ভালোবাসাটাই তো আল্লাহ ঈমান বানিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? সেই নবীর মহব্বত হাসিল করে, যে নবীর শান মাকাম দরজাক আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিলেন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে। আল্লাহ পাক যখন আমার নবী একটা ছেলেকে ডেকে নিলেন, নাম হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী যত ছেলে আর মেয়ে সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও জোয়াকে আল্লাহ নবী গাড়ে ঘেরার মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জাবানে নূরের উপর উঠে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও জোয়াকে আম্মাদার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে ঝুলে মাদার হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কানে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলুন। নবী পাকের যত ছেলে আর মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেটে আল্লাহ পাঠিয়েছে। একটাই মাত্র নবীর ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। উনি খালি অন্য মায়ের নাসালে এসেছেন। হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রীরা আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। জোরে বল। ওটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ পাক জিকির করেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। নবী বলে, আল্লাহ বলেন আমার নবী আমার হাবিব মুমিনের কাছে
মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, জোরে বলবেন আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা, বলবেন না সুবহানাল্লাহ। নবীর স্ত্রীদের আল্লাহ আমাদের মা বানিয়েছে, উম্মাহাতুল মুমিনিন। হযরতে মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা নাসাল আল্লাহ হযরত ইব্রাহিমকে পাঠালেন। উনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, কাফিররা আমার নবীকে দুঃখ দিত নিবংশ, বলুন নাউযুবিল্লাহ। আমাদের নবীকে নিবংশ বলতেন, নিবংশ, বললাম আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে কথা, মনে হয় আপনাদের যে নবীর শানে আল্লাহ বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন। আচ্ছা একটু কষ্ট বাইরে করিয়ে দেন, নিচে বসে করিয়ে দেন ভাই, আস্তে 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 বলে দিয়েছে, বলে দেন একবারই, আপনার ভালোবেসে বলে তাই ভালোবেসে বলে দিয়েছে, তো বলা লাগে না, ঠিক না ভুল? সবাই বলে পরিবেশ নষ্ট হয়, সবাই বলে পরিবেশ নষ্ট হয়, আমি বলেছি ওতেই হয়ে যাবে। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা। দেখে মনে হয় এটাকে আপনাদের শত্রু বলে, আপনাদের কেন আমার শত্রু মনে হয়, কিন্তু আপনাদের আমাকে দেখে মনে হয় আপনাদের শত্রু। আমি যে আপনার পীরের বাচ্চা, আমি যে আপনার পীরের বাচ্চা, ভুল যদি হয়ে থাকে কাছে বুঝিয়ে দেন, তাড়িয়ে দিয়ে গাল দিচ্ছেন, এই শিক্ষা তো ভালো না, এই শিক্ষা তো ভালো না, ঠিক বলছো না ভুল বলছো? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন। যারা আমাকে এবং আমার হাবিবকে দুঃখ দেয়, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত, বলুন নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব, বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকেও দুঃখ দেয়, বলে যারা নবীকে বলছেন নিবংশ, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করো না, দুঃখ দিও, ওই আয়াত আল্লাহ লানাত তাদের উপর, শুধু দুনিয়ায় না, আখিরাতে লানাত। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের নে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, আল্লাহ নবী নূরে জামান শরীফের আলোচনা যখন সাহাবারা বুঝতে পারতেন না, সাহাবারা নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী একটু আমাদের দিকে ফেরেন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে জানিয়ে দে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের দিকে ঘোরেন। রাইনা শব্দ কানা ইহুদি কাফেররা রাখালের জন্য ব্যবহার করত। ও যুবক, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, খবরদার খবরদার আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডেকো না। ও রাব্বি আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে জানাবো, আল্লাহ পাক শিখিয়ে দেন। ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সাহাবারা নবীকে বলতে রাইনা ইয়া
রাসূলুল্লাহ হুজুর এটা আমাদেরকে ফেরে আর র আইন নুন ওই শব্দ ইহুদি কাফেররা দাখালকে ডাকতো রাখা আল্লাহ পাকের দরবারে পছন্দ আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে সূরা বাকারা 104 নম্বর আয়াতে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা লা তাকুলু রাইনা খবরদার তোমার বন্ধুকে রাইনা বলে ওকুলু উনজুরুনা আমার হাবিবকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজর করম দয়া করে জোরে বলবেন সুবহানাল্লাহ ওয়াসমাউ জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব বলুন নাউযুবিল্লাহ যে নবীর শব্দ দ্বারা কষ্ট ওটাও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে পাল্টে দিচ্ছে সেই নবীকে বলতেন নিবংশ মনে হয় আপনাদের আল্লাহর দরবারে পছন্দ হবে যে নবী মুচকে হাসলে আল্লাহ বদদুহা বলে খেতাব করেছে যে নবী আল্লাহ চাদর জড়িয়ে ঘুরেছে আল্লাহ নবীকে খেতাব করেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন তাহা তো কোথায় করেছেন ইয়াসিন আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা করে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছেন সিরাজাম মুনীরা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ নবীর শান আলাদা করে বলেছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আবার আল্লাহ নবীর শহর মক্কার কসম করে বলেছেন বাহাজাল বালাদিল আমিন হাবিব আবি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ 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 বলুন আলহামদুলিল্লাহ নবীর শহরের কসম আল্লাহ খাচ্ছে সেই নবীকে বলতেন নিবংশ কোন নবী যে নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা হাবিব আপনার জন্য আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিই জোরে বল আবাদ ফরমপুর আপনাদের এই গ্রাম পশ্চিমপাড়া বলে সানাউল্লাহ সিদ্দিক আপনাদের গ্রামে আজকে আসছে কত কদিন আগে ছিল পানি মাথাতে ভিজে ভিজেই লোক বসে আছে ভালোবাসা অন্য কিছু এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না এগুলো অন্তর তৈরি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহ কবুল করেন না বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমার ভাইরা বাপজান আজকে আমি আপনাদের গ্রামে আসলাম একজন যুবক ছেলে ছুটছে ভাইদা খবর পা দিতে নতুন নতুন আপনি আমার পীরে দাওলাত মনটা খুশি খুশি আবার একজন যুবক ছুটছে ভাইদা খবর আপনি খালি আজকে আসবেন বলে রাত দিন মিস্ত্রি লাগি ঘরটা কমপ্লিট করেছি আপনি আসবেন বলে করলাম হাজির তো আপনাকে দিতেই দুজনের বলাটা আলাদা বলেন একজন আমাকে দেখে আশা হয় আর একজন আমাকে বাড়িতে দিবে বলে কমপ্লিট করে আল্লাহ পাক নবীর জিকির আলা করেছেন না আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরা হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি জোরে বল মানে আপনার ভালোবাসা আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কাফেররা নবীকে নিবংশ বলতো বলুন নাউযুবিল্লাহ যে নবীর শান এত সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে আল্লাহ কোরআন শরীফের একটা সূরা নাযিল করে কোরআন শরীফে একটা সূরা সবথেকে ছোট সূরা তিনটি আয়াত বিশিষ্ট সূরাটার নাম সূরা কাউফ আল্লাহ পাক নবীকে সান্তনা করে দিলেন ও যুবকেরা আল্লাহ পাক নবীকে খুশি করে দেন সাহাবারা নবীর আলোচনা যখন করেন কাফেররা জারিয়ে দিল কাফেররা শুনিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে তার নাম ধরে ডাকার কেউ থাকবে না তার চর্চা করা থাকবে না ও যুবকেরা আল্লাহ পাক
নবীকে সান্ত্বনা খানা দিয়ে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়ে ও নবী আপনি কষ্ট দেবেন না, আপনি দুঃখ দেবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ওয়া মা হাবিব, আপনি নামাজ পড়ুন, আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়া মা হাবিব, যারা আপনার সাথে বিয়াদবি করেছে, যারা আপনাকে নিবংশ বলেছে, আপনি নিবংশ নয়, তারাই হলো আবতার, তারাই হলো লেজকাটা, তারাই হলো মাকদুল নাসার। ও নবী প্যারা, আমি আল্লাহ আপনাকে হবে কাউসার খানা দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীকে আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না আল্লাহকে নবীকে খুশি করে ইন্না আতাইনাকাল কাউসার হাবিব, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিব। জোরে বলা যাবে না? হাউজে কাউসার, যে ব্যক্তি একবার পানি পান করবে কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। আমাদের নবী নিজে হাতে পান করেন। জোরে বল, আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। জোরে হলো না? আর জোরে বলা গেল না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभान अल्लाह, आल के जोरे वाला गलो ना, बोले ना अल्लाहुम्मा आमीन। कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाए, আমরা কাউসারে পানি পান করব, আল্লাহ রাসূল আমাদের পান করাবেন। জোরে বল, আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে বলুন আল্লাহুম্মা। আল্লাহ আগে নবীকে খুশি করতেন, ফাসাল্লি হাবিব, আপনি নামাজ পড়েন, ওদের কথায় কান দেবেন না, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন। নবীর বিরোধী করে কাফেররা যখন আটকাতে পারল না, সাহাবাদের দিকে দিকে কাফেরগুলো বলতো মুহাম্মদ যদি সত্যই নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বল না, ও যেন আল্লাহকে বলে ওরা আল্লাহ যেন আমাদের উপর গজব। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওমা কাল্লাহু লাযুকুম ওয়া আনতা ফিক, হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওইখানে আমি আল্লাহ গজব দেব। জোরে বলে, কাফেররা বলছে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল, ওরা আল্লাহ যেন গজব। আল্লাহ বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি। জোরে বল, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ শরীফে অপর জায়গায় বলেছেন, বল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, অন্য সত্যি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ কুরবানি কার জন্য?
আল্লাহর জন্য কুরবানির সময় কিছু কিছু এলাকায় দেখা যায় আপনারা খবর বলতে পারবো না কিছু কিছু এলাকার খবর আমাদের কাছে আসে গরু কিনে প্যান্ডেল করে রেখে দেয় আবার ওই চায়ের কফির স্টল বসে লোক দেখতে আসছে আর সব ফটো তুলছে আর গরুর মালিক বলছে পাগল পয়সা থাকলে হয় না গরু তো থাকতে হয় নাউজুবিল্লাহ বলে আপনি 10 লাখ নয় 10 কোটি গরু কেনেন 10 লাখ নয় 10 কোটি দিয়ে গরু তবে মনের কাইফিয়াত যেন এটা হয় আল্লাহ তুমি আমাকে সমর্থ আল্লাহ আমি কিনেছি তুমি দয়াময় দয়া করে কবুল করো নাও নিয়ত যেন এটা হয় আপনি বড় গরু কিনে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলে আর দেখে আগে লোক লাইন দিয়ে ছবি তুলছে মনে হয় ওটা আল্লাহর জন্য কথা বলে না লোক দেখাবার জন্য গরুটা ছোট বড় এটা বড় জিনিস কুরবানির হালাল পশু ছোট বড় এটা বড় জিনিস নয় বড় জিনিস হলো হালাল